বাংলাদেশে এবার মৌলবাদী সংগঠন হেফাজতে ইসলাম ও কওমি ওলামা পরিষদের কোপ পড়ল লালন স্মরণ উৎসবে। লালনের মতাদর্শ সঠিক নয় ও ইসলাম বিরোধী এরকম দাবি তুলে প্রশাসনের অনুমতি থাকা সত্ত্বেও বন্ধ করে দেওয়া হয় অনুষ্ঠানটি। এদিকে পুলিশের অনুমতি থাকা সত্ত্বেও বাধার মুখে পড়ে উত্তরায় বাতিল হল বসন্ত উৎসব। অভিযোগ, আয়োজকদের মধ্যে একজন আওয়ামী লীগের নেতা হওয়ায় জোর করে অনুষ্ঠান বাতিল করে দেওয়া হয়েছে। অথচ মৌলবাদীদের এই জুলুম থামাতে এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ করছে না মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। This news is brought to you by Himalayan International Residential School, Siliguri, West Bengal. গত বছরের নভেম্বর মাস থেকে ব্যাপক হারে হিন্দু নির্যাতন বেড়ে গিয়েছে বাংলাদেশে। দুর্গাপুজোর সময়ও পুজো কমিটিগুলিকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। তারপর একাধিক জায়গায় কালী মন্দির ভাঙচুরের ঘটনা প্রকাশ্যে আসে। গত বছর নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী লালন মেলাও বন্ধ করে দেওয়া হয়। এবার হেফাজতে ইসলামের আপত্তির জেরে টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলায় বন্ধ হয়ে গিয়েছে লালন স্মরণ উৎসব। লালন শাহের ১৩৪তম তিরোধান দিবস উপলক্ষে বুধবার রাত ৮টার দিকে মধুপুর উপজেলা বাসস্ট্যান্ড এলাকায় লালন স্মরণ উৎসব ২০২৫ অনুষ্ঠিত হবার কথা ছিল। আয়োজক ছিল মধুপুর লালন সংঘ, কিন্তু শেষ পর্যন্ত উৎসবটি করা যায়নি। মধুপুর লালন সংঘের দেওয়া তথ্য অনুযায়ী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জুবায়ের হোসেনের উপস্থিত থাকার কথা ছিল। উৎসব আয়োজক কমিটির আহ্বায়ক সবুজ মিয়া বলেন, উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিয়ে অনুষ্ঠানের আয়োজন করেছিলাম আমরা, কিন্তু হেফাজতে ইসলামের আপত্তির জন্য শেষ পর্যন্ত অনুষ্ঠানটি করতে পারিনি। এর আগে বিকেলে ফেসবুক পোস্টে লালন স্মরণ উৎসব বন্ধ হয়ে যাওয়ার বিষয়টি উল্লেখ করে তিনি লেখেন, হঠাৎ করেই খবর পাই মধুপুর হেফাজতে ইসলাম আমাদের অনুষ্ঠান নিয়ে আপত্তি জানিয়েছে। এই নিয়ে আলোচনা হয়েছে। এতে অংশ নেন উপজেলা হেফাজতের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মাহমুদুল্লাহ, কওমি ওলামা পরিষদের সভাপতি সোয়ালমান কাসামি সহ ১০ থেকে ১৫ জন। এ নিয়ে ময়মনসিংহের শিল্পাচার্য জয়নুল আবেদিন চারুকলা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ফরহাদ তরফদার জানান, ইসলামিক দলগুলোর নেতৃবৃন্দ তাদের জানিয়েছেন লালনের মতাদর্শ সঠিক নয়। তারা এই ভ্রান্ত মতাদর্শ মধুপুরে প্রচার করতে দেবেন না। মধুপুরের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির যেন অবনতি না হয়, সেই জন্য অনুষ্ঠান স্থগিত ঘোষণা করা হয়েছে। এই বিষয়ে হেফাজতে ইসলাম মধুপুর শাখার সাধারণ সম্পাদক মাহমুদ উল্লাহ বাধা দেওয়ার কথা স্বীকার করে সাংবাদিকদের জানান, ইসলাম বিরোধী বলে অনুষ্ঠান করতে মানা করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল। অঙ্ক ও বিজ্ঞান নিয়ে ভয় আর দেরি নয়। নির্ভরযোগ্যতার আরেক নাম পিয়ারলেস একাডেমি। আপনার বাচ্চার উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে এখনই জয়েন করুন এই একাডেমিতে। অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা অঙ্ক বিজ্ঞান যত্ন সহকারে পড়ানো হয়। এখানে ক্লাস ৫ম থেকে ৮ম অবধি অঙ্ক বিজ্ঞান এবং নবম দশম শ্রেণীর অঙ্ক, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি পড়ানো হয়। সিবিএসসি, টিবিএসসি, আইসিএসসি সমস্ত বোর্ডের ছাত্রছাত্রী পড়ানো হয়। ইংলিশ মিডিয়াম, বেঙ্গলি মিডিয়ামের জন্য আলাদা সুব্যবস্থা আছে। আর দেরি নয়, শীঘ্রই জয়েন করে বাচ্চার উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলুন। প্রতি বছর এই একাডেমি থেকে সুনামের সঙ্গে ছাত্রছাত্রীরা অঙ্ক বিজ্ঞান বিষয়ে ৯০% বেশি মার্কস নিয়ে পাশ করছে। এইখানে দুর্বল ছাত্রছাত্রীদের আলাদা ক্লাসের সুব্যবস্থা আছে। অলিম্পিয়াড পরীক্ষার প্রশিক্ষণের সুব্যবস্থাও রয়েছে। আমাদের ঠিকানা ইন্দ্রনগর ITI রোড, নিয়ার রাধেশ্যাম বেকারি, এবং দ্বিতীয় ঠিকানা রামনগর ৬ আবশ্যক স্টোরের পাশে। এখনই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন।